হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজ আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। হচ্ছে রাতের রান্নাটা আমি করব। তার জন্য চাল নিয়ে নিয়েছি। চাল এখন সুন্দরভাবে বেছে ঝেড়ে ধুয়ে নেব। তো আজ আমি রাতে রান্না করব পোলাও আর বাটার পনির। তো পোলাওর জন্য এটা জিরা রাইস। অ্যাকচুয়ালিতে পোলাওতে যে গোবিন্দভোগ চালটা হলে বেশি ভালো হয়। আমার গোবিন্দভোগের চালের পোলাওটাই খেতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের নাকি জিরা রাইসের পোলাওটাই ভালো লাগে। তো তার জন্য ও জিরা রাইসটাই নিয়ে যাচ্ছে। তো এখন এগুলোকে ধুয়ে সুন্দরভাবে একটা ইসে রেখে দেব। ও ছান্নি টাইপের কতগুলো থালা থাকে না, ওগুলোতে আমি রাখছি। তো যেহেতু এভাবে রাখলে জলটা ঝরে যাবে, চালগুলো ঝরঝরে হয়ে থাকবে। তো গ্রেভির জন্য এখন আমি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা আর আদা। তো এগুলো কুচি কুচি করে আমি কেটে নেব। তো যেহেতু আছে আমাদের নিরামিষ, তার জন্য পেঁয়াজ রসুন দেব না। তো এদিকে আমি কাজুগুলোকে একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে দু ফালটি করে কেটে নেব। আমার সব রেডি হয়ে গেছে। আমি রান্না করার আগে সব কিছু রেডি করে নিই। যারা এক্সপার্ট তারা রান্না করে করেই সব কিছু করতে পারে। আমি আবার অত এক্সপার্ট না, তার জন্য আমি আগের থেকে সব রেডি করে রাখি। তো এখন গ্রেভিটার জন্য ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে, আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তো এখন এগুলো একটু হয়ে যাওয়ার পর টমেটো কুচিগুলো এখানে আমি দিয়ে দেবো। টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এখন নুন দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এগুলো একটু হওয়ার পর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি দিয়ে দেবো, যেহেতু কালার ভালো আসার জন্য। তারপর এখানে কাজু কিশমিশ ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখন তো গরম, তাই একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ওগুলো ঠান্ডা হওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, মানে মিক্সিং করে নেব। তারপর এদিকে আবার আমি পোলাওর জন্য ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন ঘিটা গরম হওয়ার পর চালগুলো সুন্দরভাবে দিয়ে দেব। পোলাও অনেকে অনেক ধরনের রান্না করে, আমিও করি। আজ যেহেতু একটু অন্য টাইপের করে রান্না করব, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো অন্য দিন আমি রান্না করলে হলুদ দিই না, আজ ভাবলাম একটু হলুদ দিয়ে দিই কালারটার জন্য। তারপর কিশমিশ আর কাজু দিয়ে দেবো। অনেকে আগে কিশমিশটা কাজুটা আগে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজে উঠিয়ে রাখে। আমি আবার এভাবে দিতে বেশি ভালোবাসি, তো মানে ভালো লাগে আমার। তো এই দেখো ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে চালগুলো দিয়ে ওখানে আমি আবার ঘি, তারপর চিনি, নুন দিয়ে জল দিয়ে একটা সিটি মেরে দেব। দুটো সিটি দিলে হয়ে যাবে। আর এখানে যে আবার গ্রেভিটা যে করে রেখেছিলাম, তো আবার আমি এখানে তেল দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। গ্রেভিটাকে আবার দিয়ে দিচ্ছি, তার মধ্যে ক্রিম আর বাটার দিয়ে দেবো। তো এখন এটা হওয়ার পর আবার এখানে কিশমিশ কাজু দিয়ে দেবো। তারপরে এখন পনিরগুলোও দিয়ে দেবো। তো শর্টকাটভাবে রান্না করছি। তো খেতেও ভালোই হয়েছিল। সবাই যারা যারা খেয়েছে সবাই ভালোই বলেছে, কেউ খারাপ আর বলেনি। খারাপ বললে এত কষ্ট করে নিজের হাতে করে কেটে কেউ যদি মানে খাওয়ার পর খারাপ বলে, তখন মনটাই খারাপ হয়ে যায়। তো দেখো রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো আমি এগুলো নামানোর পর আবার এখানে উপর দিয়ে ক্রিম আর বাটার দিয়ে দিয়েছিলাম, যেহেতু দেখতে যে সুন্দর লাগার জন্য। যেভাবে সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। তো রান্নার পর একটু বাসন ছিল, ধুয়ে নিলাম। তো আমার রান্না বান্না শেষ। এখন একটু বাসন ছিল, মানে এগুলো আমার গুছাতে গাছাতে খুব ভালো লাগে। মানে রান্না করার পরে যে কটা ছিল বাসন একটু রেখে, তারপরে যে হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম, বাকি সবার জন্য বেড়ে নিলাম।